তো হ্যালো গাইস, আমি চলে এসেছি আমার ফেসবুকে। এটা নতুন ভিডিও, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কিসের ভিডিও হচ্ছে। তো জাস্ট সার্চ করবো, আমার একটা বন্ধু আছে সত্যজিৎ করণের, ফার্স্টেই আছে নাম। তো ওদিন সরস্বতী পুজো বিজয় ছিল, 2-3 দিন আগেই বোধহয় সরস্বতী পুজো হয়েছে। তা বিজয়ের সময় না ওখানে আতশবাজি হচ্ছিল, অনেক রকম বাজি টাজি ফাটানো হচ্ছিল। তা আমরা বাজির ওখানেই ছিলাম, মানে আমাদের ক্লাব থেকেই তো মানে বাজি টাজি ফাটানো হচ্ছিল। তা ও বলছিল এখন ওর নাকি রিলস 4 মিলিয়নে গেছে, এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছ এটা। তা আমি তো ফার্স্টে বিশ্বাস করিনি, সকালে এসে বলেছে আজকে, আমি তো খুলেই দেখছি, অবাক কাণ্ড। তো আমি এটা বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে? সাউন্ডটা কমা। তো আমি বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো এবার কাণ্ড কি হয়েছে, আরে ভাই, নো সাউন্ড ডিটেক্টেড, ভাড়মেজা। তো এবার কাণ্ড কি হয়েছে, আহ, এবার ভিডিওটা না 4.1 মিলিয়ন চলে গেছে। আমি তো এটা কিছুই না, এই পিছনে বাঁশগুলো বাঁধা ছিল, ওতেও বাজি আছে, অনেক বাজি, আমি অনেক বাজি ভিডিও বানিয়েছিলাম ফায়ার ওয়ার্ক, যে ইউটিউব চ্যানেল আছে ওর জন্য। 40K লাইক, ওয়াও। 93 কমেন্ট, 48 জন শেয়ার করেছে। আর এটা সত্যি সত্যি 4.1 মিলিয়ন গেছে। আমি ভাবছিলাম মজা করছে বোধহয়, কিন্তু না, সত্যি। তো তো এখন সবাই ভাবতে পারে জলের মধ্যে বম ফেলছে, বম ফাটলে মাছ মারা যাবে, এমন কিছুই না। এখানে অলরেডি লঞ্চ, বোট এসব চলছে অনেক, প্রায় 10, 20, 30টা তো হবে। ঠাকুর নিয়ে ঘোরাঘুরি হচ্ছে, পুলিশ ঘুরছে, অনেকে ঘুরছে, আর্মির লঞ্চ ঘুরছে, ঠিক আছে না? তো সরি, মেসেজ করছে। তো এখানে ঘুরছে। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। আর এই বোট লঞ্চের শব্দে মাছ অলরেডি দূরে চলে গেছে, এতে কোনো ক্ষতি হয় না ওদের, ঠিক আছে? চলো, এখানে 93 কমেন্ট করেছে, দেখা যাক কমেন্টে কি আছে। কমেন্টগুলো পড়বো, আর বেশ মজাই লাগবে তাহলে। ঠিক আছে, সব কমেন্ট পড়বো, দেখা যাক কে যায়। প্রথমে কমেন্ট, গৌতম প্রামাণিক, দাদা কেমন আছো? ওকে, রিপ্লাই করেছে নাকি ভিতরে? হা হা হু হু চলছে। আচ্ছা, ঠিক আছে, লিখেছি গুড নাইট। ওকে। মহামায়া দেয়া পাউল, যাহার নাম আছে, এসব আচরণ বন্ধ করুন। আচ্ছা, এসব আচরণ বন্ধ করা উচিত। যারা জলে আছে তাদের কি অবস্থা হলো একবার ভাবুন। আচ্ছা, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠে যত ইচ্ছে বাজি ফাটান। আচ্ছা, আচ্ছা, জলের মধ্যে কি হলো? জলের মধ্যে মাছ ওইসব অটোমেটিক্যালি ওখানে বোট চলছে, ঠিক আছে? আর এতে তোমার কোনো মাছ টাছ থাকে না যখন এই ফাটাফাটি হয়, ওটা অনেকক্ষণ থেকে ফাটাফাটি চলছে। আর প্রথমে এসে বোট টোট চলছে, মাছ অনেক দূরেই চলে গেছে, আশেপাশে নেই। এসব বলে লাভ আছে? আর তোমরা যে মাছ দিন রাত গবাগব খাচ্ছে, তখন দেখ রিপ্লাই কে দিয়েছে দেখা যাক। একদম ঠিক। আচ্ছা, একজন বলছে সুরজিৎ মাইতি ব্লক, আচ্ছা বলছে একদম ঠিক। বিকাশ দাস, একটা ফলো দিয়ে সাপোর্ট করেন। ওকে। অমিতাভ বলছে বাজি ফাটানো চলবে, তোর যা ইচ্ছা করে নে। আচ্ছা, এ হচ্ছে, আচ্ছা, লিওনার্দা কর্নি, আচ্ছা এ কে ভাই? বাংলায় নাম টাম লেখা দেখা যায়, কি লিখেছে? গারল, মাথায় কি ভগবান একটু বুদ্ধি দেয়নি নাকি? এত ধেড়ে হয়েও একটু সামাজিক বোধ নেই? আরে ভাই, এসব কমেন্ট করিস না। আচ্ছা, সন্তু মন্ডল মোডাক, আচ্ছা কি লিখেছে? কাজটা উচিত হয় না, কাজটা উচিত হলো না। আচ্ছা, টুটুন টুটুন, আচ্ছা এটা মেয়ে, আচ্ছা কে লিখেছে? আর জলে যে মাছগুলো আছে ওরা তো মরে, কি মনে হয় জলেতেই ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, জলেতেই ফ্রাই হয়ে গেছে, মানে সেগুলো ধরেই। আচ্ছা, এখানে কি লিখেছে? চাপ নেই, সেই তো, আহ এক না একদিন তোমার আমার পেটে যাবে, তার থেকে তো ভালো। আচ্ছা, আরেকজন কি কমেন্ট করেছে নেক্সট? মাশাল্লাহ, আনা হোক, শুধু ফ্রাই ভালো লাগবে না। আচ্ছা, আচ্ছা, মশলা আনা হোক, সরি। ইস, কি লিখেছে? ইস, এতটা বাজেভাবে কষ্ট দিয়ে মারি না। আচ্ছা, এতটা বাজে, ওকে। নেক্সট, জয়তী দেব শর্মা, ওকে। এত লোকের মাঝে মাঝে কাজটা কি ঠিক হলো? কি করলো ভাই? শুধু বাজিটাই তো ফাটিয়েছে, কি করবে? ওখানে বিজয় মেলা হচ্ছে, ঠিক আছে? ওখানে অনেক বাজি ফাটছে, শুধু এটা ট্রেলার। বিকালে এটা জাস্ট চেক করা হচ্ছিল যে কেমন ভাবে ফাটছে, কিছুই খারাপ কিছু হয়নি। এখানে লিখেছে পাগলা চোদা, সরি, লিখেছে পাগলা চোদা নাকি? আপনি ঘরে শুয়ে থাকবেন, যখন ঘরের ভেতরে বম কি ফাটালে ভালো লা- লাগবে তো। আচ্ছা, আচ্ছা, বলতে চাইছি জলের মধ্যে মাছ শুয়ে আছে, তাই ঠিক আছে।
আরে ভাই এত দয়া শরীর হওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? দিন রাত সেই ভাজছো, কাটছো, খাচ্ছো, শুধু মাছ না অন্যগুলো, ঠিক আছে? তারপরে কি আছে? সুবীর সুস্মিতা, কে ভাই? মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না। ভালো হয়নি। ভালো হয়নি নাকি? ভিডিও ভালো হয়নি না কাজটা ভালো হয়নি? যাক, একজন তো ফাইনাল কাউকে পাওয়া গেল। ইসমালিক আচ্ছা লিখেছে আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগলো। ওকে, সরি রিপ্লাই দেখি কি দিয়েছে। একটা ফলো দিয়ে সাপোর্ট করুন। আরে ভাই কে রে ভাই, এ পিছনেই পড়ে গেছে। শুভেন্দু মন্ডল লিখেছে কঠিন। আচ্ছা লিখেছে কোথায়? কে বা এ মালটা কে? গুড নাইট লিখছে কে ভাই? প্রসেনজিৎ দাস লিখেছে আমি ছিলাম ওই পারে মাহুতপুরে। হ্যাঁ ভাই। ওকে। দ্য প্রিন্স লিখছে মাছ মরবে না। আরে মাছ মরবে কেন? মাছ ধরে মেরে খাওয়া হবে। আচ্ছা বিকাশ দা লিখছে একটা ফলো দিয়ে আরে ভাই তুই কত ফলো নিবি? এত লোককে ফলো আমি মানে তোর নামই বেশি পড়ছি। রাহুল রায়চাওরাদ, সরি নাম উচ্চারণ হচ্ছে না। একদমই ভালো কাজ নয়, বোধটা খুবই কম। আরে ভাই বম ফাটিয়ে বড্ড মুশকিলে পড়েছে তে বেচারা। খুব সুন্দর একটি ভিডিও, থ্যাংক ইউ এতক্ষণ পরে। আচ্ছা একে নিশ্চয়ই লিখেছে বিকাশ দাস। ফলো ফলো। কে ফুলের তোড়া দিয়েছে কে? সৃজয় ফুলের তোড়া দিয়ে থ্যাংক ইউ। একেও লিখেছে কি লিখেছে গুড নাইট। আরে পাগল মাল কে এটা? প্রদীপ কুমার পাতি, কে ভাই? শুভ রয় লিখেছে কঠিন পাওয়া যায় দাদা এই বমটা। আচ্ছা কোথায় পাওয়া যায় দানটা, কোথায় পাওয়া যায় এই বমটা? ওকে। রিজু সরকার লিখেছে এটা তো অরিজিনাল নাড়ু। হ্যাঁ ভাই নাড়ু, খেয়ে দেখ। গাড়ু হাতে যাওয়ার সময় হবে না। আহ শিবেন্দু দত্ত কি লিখেছে? এই নদীতে কুমির আসার প্রবণতা রয়েছে, তাই প্রশাসনের পক্ষ থেকে জলে নিক্ষেপ করে কুমিরগুলোকে দূরে সরে যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় না তার জন্যে। আচ্ছা, এই হচ্ছে বিশেষজ্ঞ, এনার কথা সঠিক। আহ শোনো আজকে পুকুরের মাছ, আরে ভাই এটা নদীর মাছ, পুকুরের না। সঞ্জু হালদার লিখেছে দারুণ কাজ, অ্যাওয়ার্ড দেবো, দেওয়া উচিত। আহ কে গেছে? উচিত শিক্ষিত লোকজন। আচ্ছা, নোবেল পাওয়া দরকার ভাই, দে ভাই নোবেল দে, দে নোবেল দে। শিব পূজন লিখেছে, আচ্ছা কেক পাঠিয়েছে, এর মানে কি? আহ এই বোমায় মাছ মারা যায়, যেতে পারে, তবে তো ভালোই। ফেরিতে বম ফাটাও মাছ মারো। আচ্ছা, অমিত বই লিখেছে নদীর দূষণ করার জন্য এই ব্যক্তিকে আইন আওতায় আনা হোক। আরে ভাই ওখানে পুলিশের লোকজনই ছিল, ওরাই দেখে শুনে সবকিছু এসব রেডি করা হয়েছে। আর ওরাই ওখানে ছিল দেখে শুনে কাজ বাজ করছিল, এইসব বম টম অনুষ্ঠান সব ওরাই ছিল দেখাশোনা করার জন্য। আইন তো পাশেই ছিল, আইনের অনুযায়ী এটা কাজ হয়েছে। আমনি পানির সাথে শয়তানি ভাই, কেন জলের সঙ্গে কি শয়তানি করেছে? আচ্ছা, ফেসবুক রেন্ট লিখেছে সর্বনাশ। ছবিটা দিয়েছে সাংঘাতিক। সাহারা দানিশ থ্যাংক ইউ, লাইক দিয়েছে থ্যাংক ইউ। পারা পারা লিখেছে, পারা লাভ দিয়েছে থ্যাংক ইউ। ম্যান লাভ দিয়েছে থ্যাংক ইউ। নিখিল অবাক হয়ে গেছে, কেন ভাই অবাকের কি আছে? বাবাই দিয়েছে আপনার ঘরের মধ্যে গিয়ে ফাটান কাজ দেবে, মাথায় কি বুদ্ধি নেই? জলের প্রাণী অর্থাৎ মাছেদের কথা একবার ভাবুন। আজকের ভাই এত লোকে, এত লোকজন যারা মাছ নিয়ে এত ভাবছে, আমি তো ভাবতে পারছি না। শুভঙ্কর তালুকদার কে লিখছে দেখা যাক। জলে কেন দিলেন? জলের প্রাণীর গুলো কি? জলের প্রাণীগুলো কেউ ছাড়েন না। আরে ভাই এটা বিজয় দশমী, এটা শুধু তো এখান থেকে সিম্পল সাধারণ হচ্ছে, অন্য অন্য জায়গায় দুম ফাটছে। যখন আর্মি থেকে টেস্টিং চলছে বম ফাটছে তখন তো কেউ দেখে না, তখন বলে ইন্ডিয়া কি করছে, ডেভেলপ করছে। ভাই সবকিছু একটা লিমিট আছে। হ্যাঁ মাছ মারা যায় না, এতে মাছ মারা যায় না। এখানে বোট চলছে, বোট যখন চলছে না, এখানে অনেক বোটই চলছে ফার্স্টে থেকে, ঠাকুর নিয়ে ঘোরানো হচ্ছে, সেক্ষেত্রে ওখানে থাকে না। আর ভিডিও বড় হয়েছে, ভিডিও বড় করে লাভ নেই।
পিনাকি লিখেছে, আরে গবের একটা ওটা বিসর্জন বলে। আহ, কি বিজয় দুর্গা পুজো নয়? আচ্ছা, বিজয়ে দুর্গা পুজো হয়। আরে ভাই গবেট, ওটা এখানে সরস্বতী পুজো বিজয় হয়। আচ্ছা, জোহান আর কেন এই বাজিটা ফাটানোটা কি খুব দরকার? আর বাজিটা জলের মধ্যে ফেলাচ্ছ কেন? নিজের বাড়িতে গিয়ে ফাটাও। জল একটা মা, ঠিক আছে? আচ্ছা, ভূমি একটা মা, তাই জলকে যে বম দিয়ে আঘাত করছো, লজ্জা করে না? আরে ভাই মুখটা দেখি ভালো করে, কে? জোহন আরং, ভাই প্লিজ। আমার পেটের ভাত হজম হয়ে গেছে, মানে আমার খিদেই লাগছিল, কিছু খাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তা মুড়ির ছাতু খেয়েছি। আর ভাই জ্ঞান শুনলে আমার পেটটা সব হজম হয়ে যাবে। এমডি মহ মহিদুল ইসলাম, ভেবেছিলাম আর হবে না, ভেবেছিলাম আর হবে না মানে জানি না। ভালো লেগেছে হয়তো, লাভ চিহ্ন দিয়েছে ওকে। কৌশিক দায় লিখেছে, ছট পূজা, সরস্বতী পূজাতে কালচার। আরে ভাই এটা অনেক দিন ধরে হচ্ছে আমাদের এখানে, অনেক দিন। যেমন দুর্গাপুজো যেরকম হয় না, বাজি টাজি ফাটে অনেক জায়গায়, সেটা এখানে সরস্বতী পুজোর সময় আমাদের এখানে পালন করা হয়, এরকম বড় ধরনের। আরাফান থা, দাদা মাছগুলো মার। আরে ভাই মাছ মাছ, আমার মাথায় এমনি মাছ নিয়ে নো ইন্টারেস্ট। প্রকাশ লাল, ইউজিসি রোল ব্যাক মানে কি? ছাড় ভাই। পার্থ মালিক লিখেছে, ও মাই গড। সঞ্জয় বিষয় লিখেছে, মাছগুলো মরে যাবেই দাদা ভাই, মারা গেলে তুলে এনে ভেজে খেয়ে নেবো, ঝামেলা খতম। গৌরী হালদার লাভ চিনে, থ্যাংক ইউ। হাইস মন্ডল, কিছু দেখতে পই না, পৌ কি পইনে, কিছু ডাক্তা পইনে মানে কি? কিছু ডাক্তা পই 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 ছাড় ভাই। আচ্ছা, মা দুর্গা 10 হাতের ভিতরে দিয়ে। আরে ভাই কে ভাই এটা? নিশ্চয়ই শালা মুসলিম। হ্যাঁ জানি তো, লজ্জা নেই শালা, উল্টো পাল্টা কথা বলে। এদিকে মা লিখেছে, লিখেছে প্রশ্নটা আমরা ইউজ করে, আমরা পড়েই নাও। মানে মা লিখে তারপরে এইসব অসভ্যতামি কমেন্ট করে। আরে ভাই তোর মাথা হাতে খারাপ নাকি? মা বলছিস কেন তাহলে? অন্য কিছু বলা উচিত। ভালোভাবে সম্মান যখন দিচ্ছি যাকে, তাহলে ঠিক করে কথা বল। বাপন অরণ, দারুণ, থ্যাংক ইউ। আরিন দে, এটা ঠিক কি ধরনের আনন্দ? নদী দূষণ করছো, একেই বলে শিক্ষা অভাব। এটা বলতে পারো। ওদিনকের অনেক ধোঁয়া তৈরি হয়েছে, এটা মানা যায় যে দূষণ হয়েছে, কিন্তু এটা একটা টাইমই হয়। আহ, পৃথিবীতে অনেক রকম লোক আছে, যারা পজিটিভ থাকে, যারা নেগেটিভ থাকে, সব রকমের আছে, সবার কমেন্ট সব জানা উচিত। এস কে জিসান লিখেছে, সুপার, থ্যাংক ইউ। সামরিক সরকার লিখেছে, সুন্দর। তারপর লিখেছে এক ভাই লিখেছে, খুব ভালো। সাগর মন্ডল লিখেছে, কে কেতে কি? ওকে ওকে। সৌরভ সৌরভ লিখেছে, খুব সুন্দর। রামু দাস লিখেছে, এই জলে কিছু প্রাণী আছে। হ্যাঁ ভাই, জলে প্রাণীই থাকে, মানুষ তো থাকে না। সঞ্জয় শিকদার লিখেছে, ওকে। রেইপান এস ধর, থ্যাঙ্কস ব্রো। থ্যাঙ্কস ব্রো এর মানে কি? থ্যাঙ্কস ব্রো, এরা কি জলের মধ্যে আছে, এদের বাড়ির উপরে আমরা হামলা করে দিয়েছি, এরা দুঃখিত। শুভেন্দু দাস, শুভদীপ দাস লিখেছে, খুব সুন্দর, ওকে। মায়ামুখ মন্ডল লিখেছে, লাভ চিহ্ন, থ্যাংক ইউ। রাজমিস্ত্রি ভাই, যত যত কমেন্ট তত পরিচয়, ওকে। আমি তো এই জন্য কমেন্টই পড়ছি। দেবব্রত মাঝি লিখেছে, খুব সুন্দর। বিষ্ণু হালদার, নাইস। নরেন্দ্র পাসওয়ান, ওয়াও। ভাস্কর সান্ত্রা, দারুণ। স্বপ্না কুমার লিখেছে, লাভ চিহ্ন দিয়েছে। তারপর লিখেছে নাইস আকবর। দেখ ভাই, উপরের দিকগুলো নতুন না, উপরের দিকগুলো আগের কমেন্ট, আর এগুলো হচ্ছে নতুন কমেন্ট, 23 ঘন্টা আগে, মানে কালকের কমেন্ট। যাই হোক, ভিডিওটা সেরা ছিল। তো ভিডিওটা আরেকবার দেখা যাক। আর সবার কমেন্ট পড়লাম, ভালো লাগলো। আর এরকম তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্ট এরকম ভিডিওতে পড়বো, আর বেশ মজাই লাগে লোকের কমেন্ট পড়তে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার কমেন্টে উল্টোপাল্টা কোথায় খারাপ থাকো তো সরি। আর দেখা হবে নতুন ভিডিওতে। আর আজকে পর্যন্ত এই অবধি, টাটা।